আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এমন কিছু আমল শেয়ার করব যা আপনার ইহকাল ও পরকালের জন্য অত্যন্ত উপকারী। এই আমলগুলো প্রতিদিনের জীবনে সহজেই করা যায় এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। তাহলে চলুন শুরু করি। 1 নম্বর হলো প্রত্যেক ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা। প্রিয় দর্শক, এই কালেমা শাহাদাত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। এই কালেমা শাহাদাত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। কালেমা শাহাদাতটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমলের মাধ্যমে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। আপনি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা। এই আমলের মাধ্যমে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। আর 3 নম্বর হলো প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করা এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এভাবেও পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি পাঠ করুন। এই আমলের মাধ্যমে আপনার অতীতের সব পাপ ক্ষমা হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আর 4 নম্বর হলো প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এই আমলের মাধ্যমে কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর হলো সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করুন। এই আমলের মাধ্যমে আপনি নিশ্চিতভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। প্রিয় দর্শক, আর 6 নম্বর হলো সকালে 100 বার ও বিকেলে 100 বার সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করুন। এই আমলের মাধ্যমে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে এবং জান্নাতে আপনার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। প্রিয় দর্শক, আর 7 নম্বর হলো সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করুন। এই আমলের মাধ্যমে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। প্রিয় দর্শক, আর 8 নম্বর হলো সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ এবং 100 বার আল্লাহু আকবার পাঠ করুন এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ এই দোয়াটি পাঠ করুন। এই আমলের মাধ্যমে অগণিত সওয়াব হবে। ইসলাম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, 9 নম্বর আমল হলো আপনি যখন বাজারে প্রবেশ করবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি পাঠ করুন। এই আমলের মাধ্যমে 100 লক্ষ পুণ্য হবে এবং 100 লক্ষ পাপ মোচন হবে, 100 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। প্রিয় দর্শক, আর 10 নম্বর দোয়াটি হলো 10 নম্বর আমলটি হলো বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে যে আমলগুলো বলেছি এবং যে দোয়াগুলো পাঠ করতে বলেছি, এই দোয়াগুলো এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন রমজান মাস সামনে আসতেছে। আপনি যদি প্রতিদিন এই আমলগুলো করেন এবং আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আমাদের সামনে রমজান মাস আসতেছে। আমরা চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে যে আমলগুলো বলেছি অত্যন্ত ছোট ছোট আমল। এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের তামাম গুনাহগাতা মাফ করবেন, আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার নিজের জিম্মাদারিতে চলার তৌফিক দান করবেন। তাই আসুন আমরা সকলে মিলে এই আমলগুলো করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি, আমাদের তামাম গুনাহগাতাকে মাফ করিয়ে নেই। প্রিয় ভাই, আমি আপনাদেরকে আবারও একবার অনুরোধ করতে চাই যে আপনারা অত্যন্ত গুরুত্বর সাথে এই আমলগুলো করবেন আর সিয়াম পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমিন। এই আমলগুলো প্রতিদিনের জীবনে সহজেই করা যায় এবং এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাকে উপকৃত করবে। জাযাকাল্লাহু খাইরান। আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।